तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। তোমার কথামৃত শ্রবণ মঙ্গল শোনা মাত্রে কল্যাণ ফল প্রদান করে, আমাদের সকলের কল্যাণ হয়। কল্মষাপহ, কল্মষ বিদূরণকারী এই কথামৃত ভবতাপ সন্তাপ ভবজ্বালা দূর করতে সক্ষম। সদ্গতি লাভে আমাদের সহায়তা করে, অর্থাৎ সদ্গতি হচ্ছে সৎস্বরূপ সচ্চিদানন্দ ভগবান পরমেশ্বরকে লাভের একটি পথ। কি কথামৃত শ্রবণ, কথামৃত পাঠ, কথামৃত পরিবেশন, কথামৃত শ্রবণ শাস্ত্রের বলেছে সাধনের অঙ্গ। শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা আমরা উপনিষদ আদি গ্রন্থতে পাই, শ্রুতিতে পাই। শ্রবণম মননম নিদিধ্যাসনম চেতি ত্রিবিধম अस्ति ত্রিপ্রকার। তিন প্রকার হচ্ছে উপায়: শ্রবণ মনন নিদিধ্যাসন। আত্মবস্তু শ্রবণ করতে হবে, আত্মতত্ত্ব, তত্ত্ব শ্রবণের পর সে বিষয়ে মনন করতে হবে এবং নিদিধ্যাসন করতে বলা হয়েছে, ধ্যান করতে বলা হয়েছে। তাহলে শ্রবণ ভাগবত আদি গ্রন্থ, ভক্তিশাস্ত্র, শ্রুতি, বেদান্ত শাস্ত্র, যাই বলি না কেন, শ্রবণের একটা গুরুত্ব রয়েছে। শ্রবণ করে সেখান থেকে সার বস্তুকে গ্রহণ করতে হবে এবং সেই সার তত্ত্বকে নিয়ে মনন করতে হবে এবং সেটিকে গভীরভাবে ধ্যান করতে হবে। তত্ত্বকে বোধে বোধ করতে হলে নিদিধ্যাসন আবশ্যক। তো প্রথম শর্ত কিন্তু শ্রবণ। তো শ্রবণ মাত্রে আমাদের তো উন্নতি হবেই, পারমার্থিক লাভ। আমরা ওই যে তিন প্রকার ভক্তের কথা ঠাকুর যেমন বললেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাই, শাস্ত্রে ভাগবত আদি ভক্তিশাস্ত্রেও আছে, ভাগবত উত্তমের কথা আছে। সেই ভাগবত উত্তম হবার আমরা চেষ্টা করব, না হতে পারলেও তো আমাদের মধ্যম ভক্ত হতেই হবে, অধম হলে চলবে না। তো এই ভক্ত যদি মধ্যম বা উত্তম হতে হয়, তাহলে আমাদের কথামৃত শ্রবণ। কথামৃত কি? ভগবানের বচনামৃত, মুখ পদ্ম নিঃসৃত বাণী। যে বাণী তার জীবনে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি স্বয়ং ভগবান, স্বয়ং আচরণ করছেন, লোকশিক্ষক আচরণ করে লোকশিক্ষা প্রদানের জন্য শরীর ধারণ করে এসছেন, লোকশিক্ষা প্রদান করছেন। আপনার আচরণ করা ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন করেছেন, শ্রীরামকৃষ্ণদেব এ যুগে যেমন করেছেন, তেমনি নিজের জীবন দিয়ে আচরণ করে সিদ্ধ উপলব্ধ তত্ত্বকে জগতের উপকারের জন্য, জগৎ জীবের উপকারের জন্য প্রদান করছেন, উপদেশ দিচ্ছেন। সেই যে উপদেশ, সেটি হলো কথামৃত। সেই বচনামৃত কি শ্রবণ মাত্রেই আমাদের মনের কলুষ কলমশ দূর করে দেয়, ভব সন্তাপ ত্রিতাপ জ্বালা দূর করে, আমাদের অধগতি থেকে মধ্যগতির মাধ্যমে উন্নত গতি পাইয়ে দেয়, ঊর্ধ্বগতি লাভ করিয়ে দেয়। আমাদের ঊর্ধ্বগতি লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয়ের জায়গা নেই। শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর উপমা আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। আমরা যদি পূর্ব দিকে এগিয়ে যাই, পূর্ব দিক আমাদের কাছাকাছি এসে যাবে। পূর্ব দিকে যত এগোবো, পশ্চিম দিক তত পেছনে আপনা আপনি সরে যাবে। পশ্চিম দিককে সরে যাবার জন্যে আমাদের চেষ্টা করতে হবে না, আমাদের অনুরোধ করতে হবে না, পশ্চিম দিক আপনা আপনি পেছনে পড়ে থাকবে। তো সুতরাং আমরা যতই ভগবানে অনুরাগ যুক্ত হব, অনুরক্ত হব ভগবানে, ততই বিষয়ে বিরাগ আমাদের হবে। কাম ক্রোধাদি রিপু পিছনে পড়ে থাকবে, দূরে সরে যাবে, আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। তো ভগবানে অনুরাগ আসাটাই আসল কথা।
যে অনুরাগযুক্ত ভক্ত, রাগের ঘরে সাধন, রাগাত্মিকা ভক্তি, এসব যদি বুঝতে হয়, সাধন করে ভগবানকে পেতে হয়, ভগবানের কৃপা অনুভব করতে হয়, তবে কথামৃত কিন্তু তার আবশ্যক একটি শর্ত। ভগবানের কথামৃত আমাদের শুনতে হবে, পড়তে হবে। আর কথামৃত যারা পরিবেশন করেন তারা কিন্তু ভুরিদাতা। তে ভুরিদা জানা। কথামৃত যারা দিচ্ছেন, যারা পরিবেশন করছেন, ভাগবত পাঠক যারা, ভাগবত তত্ত্ব যারা পরিবেশন করছেন, তারা কিন্তু ভুরিদাতা। তাদের মতো দাতা এ ত্রিভুবনে মেলা ভার। এ ভুবনে তো বটেই, ত্রিভুবনেও পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো ভুরিদা জানা বলা হয়েছে, তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম। কবিগণ, পণ্ডিতগণ যেগুলো স্তুতি করেছেন, যেগুলো বহু প্রশংসা করেছেন, বারবার উচ্চারণ করেছেন, পণ্ডিতগণের মুখে মুখে ফিরেছে তোমার কথামৃত। কবিভিরীড়িতম তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। সুন্দরভাবে বিস্তৃত, সৌন্দর্যযুক্ত, তার অঙ্গে প্রত্যঙ্গে কথামৃতের সর্বত্র সৌন্দর্যে বাস, শ্রীবাস রয়েছে, ভগবানের বাস, লক্ষ্মীর বাস, সৌন্দর্যের বাস এই বাণী শরীর, ভগবানের বাণী শরীরের মধ্যে সর্বত্র লক্ষ্য করা যায়। শ্রীমদ যুক্ত, শ্রীমদ বিস্তৃত তোমার কথামৃত, শ্রীযুক্ত, শ্রীমদাততম, সৌন্দর্য বিস্তৃত, সৌন্দর্য মণ্ডিত এই কথামৃত ভুবি গৃহণন্তি ইয়ে ভুরিদা জানা। যারা এই পৃথিবীতে, এই ধারায় তোমার কথামৃত পরিবেশন করেন তারা ভুরিদাতা। আমরা আগের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে আলোচনা করতে গিয়ে ভক্তিযোগে মনোনিবেশ করেছি, বেশ কিছুদিন ধরেই করে আসছি। এই ধারাবাহিকভাবেই তো চলছে, আপনারা জানেন এই প্রিমিয়ার প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টে থেকে হয়ে থাকে। কষ্টিপাথর প্রাণারাম বাংলা চ্যানেলের কর্ণধার শ্রদ্ধেয় পবিত্র কুমার সুর মহোদয় এই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলে যারা বলি বা শুনি, সকলেই কিন্তু উপকৃত হয়ে থাকি। ভগবানের কথা যত শোনা যায় ততই মঙ্গল, শ্রবণ মঙ্গল, যত বলা যায় ততই মঙ্গল। কারণ ভগবানের কথায় পুনরুক্তি দোষ হয় না, ভগবানের কথায় কোনো কিছু পুরনো হয়ে যায় না, ভগবানের কথা কখনো এঁটো হয় না। কারণ ভগবানের কথা ব্রহ্মবস্তু, বলছে বেদ পুরাণ আদি এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম কখনো এঁটো হয়নি। সেরকম ভগবানের মুখনিসৃত যে বাণী, যে বাণীর সার কথা কিন্তু ওই ব্রহ্মবস্তু, ওই তত্ত্ব, সেই তত্ত্ব কখনো এঁটো হতে পারে না, সেই তত্ত্ব কথা কখনো এঁটো হবে না। বারবার চর্বিত হলেও, চর্বণ হলেও যেন কিছু বলে শেষ করলাম মনে হলো, কিন্তু কিছু বলেই শেষ করা যায় না, সেটি আবার নতুন করে কিছু আমাদের পাইয়ে দেয়। আমরা নতুন করে কিছু পাই, সে তার মধ্য থেকে নতুনভাবে আবিষ্কার করি, দেখি। তো যত শোনা যায়, যত বলা যায় ততই কল্যাণ। বেদ পুরাণাদি এটো হয়েছে বটে, কিন্তু এর যে সার ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, সেটি কখনো এটো হয়নি। তো ঈশ্বর তত্ত্ব বিষয়ক কথা কখনো মানে বারবার আস্বাদন করলেও যেন এর আস্বাদন তৃপ্তি হয় না, এটি তৃপ্ত হয়ে যাওয়ার বিষয় নয়। তো ভগবানের কথা বলা যেতেই পারে। তো ভক্ত 3 প্রকারের, এর আগের দিন আমরা আলোচনা করেছি। এই কষ্টিপাথর প্রাণারাম বাংলায় যেটি ধারাবাহিক অনুষ্ঠান শুক্রবার করে হচ্ছে, তার গত পর্বে, গত শুক্রবারে যেটি দেখানো হয়েছে, সেখানে ভক্তদের কথা, এই 49তম পর্বে আমরা দেখেছি ভক্ত 3 প্রকারের। সেই বিষয়টিকে একটু ছুঁয়ে, সেই বিষয়টিতে আরেকটু আলোকপাত করে আমরা নতুন বিষয়ে প্রবেশ করব। অবশ্যই ভক্তিযোগে আমরা থাকব, সানন্দে অবস্থান করব, এবং সময় সুযোগ হলে আমরা পরবর্তী কিছু
জ্ঞানযোগ নিয়ে কিছু আলোচনা করবার চেষ্টা করব। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্তের কথা, তিন ধরনের ভক্ত, উত্তম, মধ্যম, অধম। এই যে বলছে উত্তম ভক্ত কি, এটা ঠাকুরের কিন্তু বলা। ঠাকুর বলছেন স্বয়ং যে উত্তম ভক্ত বলছেন যা কিছু দেখছি সবই তার একটি রূপ, ভিন্ন কোনো ব্যাপার নাই, তিনি এই সব হয়েছেন। যা কিছু দেখছি এই জগতে, যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কিছু কিন্তু ভগবান। ভগবান ছাড়া কিছু ভাবতেই পারছে না। তো এই উত্তম ভক্তের উদাহরণ কিন্তু শাস্ত্রেও আছে। ঠাকুর বললেন, ঠাকুরের কথায় পেলাম, আর সংস্কৃত ভাষায় গ্রথিত কোনো শাস্ত্র, সনাতন ধর্মে রচিত যে শাস্ত্র, বেদ, বেদান্ত, বেদাঙ্গ, ইতিহাস, পুরাণ নির্ভর, এই যে এত প্রচুর শাস্ত্র, শাস্ত্র সম্ভার, এই হিন্দু স্ক্রিপচার্স যাদের বলছি, এর কোথাও কি এর উল্লেখ পাবো না এমনটি কি হয়? এমনটি কিন্তু নয়। এই উত্তম ভাগবত উত্তম বা উত্তম ভক্তের উদাহরণ কিন্তু শ্রীমদ্ ভাগবতেই রয়েছে। ঠাকুর বলছেন যা কিছু দেখছি সবই তাঁর একটা রূপ, তিনি এই সব হয়েছেন। এর তুলনীয় বাক্য আমরা শ্রীমদ্ ভাগবতে পেয়েছি, আগের দিন দেখেছি, সর্বভূতেষু ইহা পশ্যেত ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষা ভাগবতোত্তমঃ। সর্বভূতেষু ইহা পশ্যেত ভগবত ভাবমাত্মনঃ, নিজের যে ভগবত ভাব, নিজের যে স্বরূপ, সেইটিকে, নিজের ভাবটিকে তিনি সর্বভূতে, নিজের ভাব, যে ভাবগত, যে পরম আরাধ্য ভাবগ্রাহী জনার্দন, তাকে সর্বভূতে দর্শন করেন যিনি, সেই ঈশ্বরকে, ভগবানকে, কৃষ্ণকে, যাই বলি না কেন, ভূতানি ভগবত্যাত্মন্যেষা, আত্মনিয়েষা, ভগবতী আত্মনি, সমগ্র ভূতকে এই ভগবানে বা আত্মাতে করছেন, যিনি দর্শন করছেন সমগ্র ভূতকে নিজের মধ্যে, যেটি ঈশোপনিষদ এই ভাব, এই ধরনের কথা শ্লোকে আমরা, মন্ত্রে আমরা পাই, ঈশোপনিষদে আছে। শ্রীমদ্ ভাগবত এই শ্রুতি উপদেশ, শ্রুতির উপদেশকেই যেন এখানে উপস্থাপন করলেন। এরূপ যার দর্শন হয় তিনি কিন্তু ভাগবত উত্তম, এটি শ্রীমদ্ ভাগবতে আছে। তাহলে উত্তম ভক্তের কথা মানে ভাগবত উত্তমের কথা আমরা পেলাম। ভাগবত উত্তম যিনি, তিনি কিন্তু শ্রুতি প্রসিদ্ধ সেই উত্তম ভক্ত। বা শ্রুতি প্রসিদ্ধ কেন বলবো? স্মৃতি পুরাণ যে কোনো গ্রন্থে, বেশি পুরাণ গ্রন্থ ভাগবত পুরাণ অনুমোদিত যে ভাগবত উত্তম মানে উত্তম ভক্ত। এখানে ভাগবত বলতে গ্রন্থ ভাগবত নয়। কি ভাগবত? না, ওই ভক্ত ভাগবত। একটি বৈষ্ণবীয় অভিধান আছে, বৈষ্ণবীয় অভিধান, সেই অনুযায়ী আমরা ডাউনলোড করে পেয়েছি। সেখানে পাচ্ছি হরিভক্তি বিলাসে বলা হয়েছে, শিবে চ পরমেশানে বিষ্ণৌ চ পরমাত্মনি সমবুদ্ধ্যা প্রবর্তন্তে তে বৈ ভাগবতোত্তমা। হরিভক্তি বিলাস অনুযায়ী শিব এবং পরমেশ্বর বিষ্ণু, পরমেশ্বর শিবে এবং বিষ্ণুতে, এমনকি পরমাত্মা, যোগীর কাছে যিনি পরমাত্মা, এতে যার সমবুদ্ধি আছে, এই তিনটি তত্ত্বকে, বা ব্রহ্ম, ভাগবতে আছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিন তত্ত্বকে যিনি এক দর্শন করেন, সমবুদ্ধি যুক্ত, এই তিন তত্ত্বের প্রতি তিনটি নাম বলি বা দুটি নাম বলি, শিব, বিষ্ণু, পরমাত্মা, এই তিনটি শব্দে আমরা প্রকাশ করছি। এই তিনটিকে যিনি সমবুদ্ধিতে দেখেন, তিনটির প্রতি যিনি সমবুদ্ধি সম্পন্ন মানে সমবুদ্ধি যুক্ত, যিনি এক অভিন্ন দর্শন করেন, তিনি কিন্তু ভাগবত উত্তম, তাকেই শ্রেষ্ঠ ভক্ত। তাহলে সর্বত্র তিনি, সর্বভূতে তিনি, এবং এই তাঁর যে যত রূপ আছে সব রূপের মধ্যেও তিনি আছেন, এটি একটি ভাব।
তাহলে জগতে জীবে যত প্রকারের রূপ আমরা দেখছি সব কিন্তু তাঁরই রূপ, এ কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। এটা ঠাকুরের ভাষা, শ্রীরামকৃষ্ণ দেবের কথা। আর কি হলো, বলা হলো এই যে ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু চ প্রেম मैत्री कृपा उपेक्षा यह करति समध्यम। ঈশ্বরে প্রেম, তদ অধীনে মৈত্রী, বালিশে কৃপা, তাদের মধ্যে দ্বিষৎসু যাদের প্রতি দ্বেষ আছে, তাদের প্রতি দ্বেষযুক্ত মনোভাব যাদের প্রতি, তাদের প্রতি উপেক্ষা, এগুলো যিনি এইভাবে যিনি ভেদ করছেন দেখছেন, তিনি কিন্তু মধ্যম। মধ্যম ভক্তের ব্যাপারটা মানে তিনি একমাত্র তাকে অন্তর্যামী রূপে নিজের হৃদয়েই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কারো প্রতি মৈত্রী, কারো প্রতি কৃপা, কারো প্রতি উপেক্ষা, কিন্তু প্রেম শুধু তার অন্তরাত্মা পরমেশ্বরে, ঈশ্বরে, অন্তর্যামী ঈশ্বরের প্রতি এই যেন ভাব। এইরকম ভাবযুক্ত যিনি, এই ভাবসাম্য কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতে পেলাম। তিনি কিন্তু মধ্যম ভক্ত। সভক্ত প্রাকৃত স্মৃত, এটা অধমের কথা বলছেন, স মধ্যম। তাহলে মধ্যম ভক্তের কথা বললেন, অধম ভক্তকে বলা হলো প্রাকৃত ভক্ত। অধম ভক্ত বলছেন ওই ঈশ্বর আকাশের দিকে তাকিয়ে দেখিয়ে দেয়, ওই ঈশ্বর, এই ঈশ্বর সর্বত্র ঈশ্বর, এরকম বলছেন না। अर्चायामेव हरये पूजां यः श्रद्धेयते न तद्भक्तेषु जन्येषु स भक्तः प्राकृतः स्मृतः। तद्भक्त হরির মূর্তিতে বিগ্রহে বা ওই আকাশের ওপার, এরকম যেমন ব্যাপারটা, ওই ভাবটা এখানে ভাবগত সাম্য, আক্ষরিক সাম্য যত না আছে ভাবগত সাম্য। কেবলমাত্র বিগ্রহে তাকে দেখলেন, কিন্তু তার যে ভক্ত মানে সর্বত্র তাকে দেখলেন না। আকাশের ওপারে তাকে দেখলেন মেঘে, তিনি সর্বভূতে আছেন, সর্বত্র আছেন, ঈশ্বরের ভক্তের মধ্যে আছেন, অন্যত্র আছেন, এইরকম তার দর্শন হলো না। সর্বত্র আছে, যিনি এরকম দেখতে পাচ্ছেন না, কেবলমাত্র আকাশের ওপারে দেখছেন বা বিগ্রহে দেখছেন, তিনি কিন্তু প্রাকৃত অধম ভক্ত। এই যেন ভাব শ্রীরামকৃষ্ণ উপদেশ অনুযায়ী ভাব আমরা লক্ষ্য করছি শ্রীমদ্ ভাগবতে। আবার ঠাকুর বলছেন কি, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যাবে, এটা কিন্তু সত্য কথা। আর এক রকমের ভক্ত কি, কপট ভক্তের কথা বলছেন। প্রাণতোষিনী অনুযায়ী শিষ্ণদর জন্য অন্নপান বিহীনাস্তু ইয়ঞ্চয়ন্তি ইয়ানান কিলা, বা যারা শিষ্ণদর পূরণের জন্য, শিষ্ণদরের তৃপ্তির জন্য যারা বেশধারী, তারা কিন্তু কপট। আর ভক্তমাল অনুযায়ী কিন্তু যারা সাক্ষাতে প্রিয় কথা বলছেন, অসাক্ষাতে শঠতা করছেন, বঞ্চনা করছেন, এটি শঠের লক্ষণ, এদেরকে কিন্তু শঠ ভক্ত, কপট ভক্ত, এরকম ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে আর কি। এটি খুব সুন্দর শ্রীরামকৃষ্ণ দেবের কথায় আগে পেয়েছি, ভক্তের লক্ষণ পেয়েছি। বলছেন গুরুর উপদেশ শুনে স্থির হয়ে যদি থাকতে পারো, যদি স্থির হয়ে থাকা যায়, হ্যাঁ, গুরুর উপদেশ শুনে, তবে কিন্তু বলা হচ্ছে, তবে কিন্তু ঠিক ঠিক শিষ্য বলা যাবে। এই যেন ভাব কেমন, বলছেন গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকতে হবে। জাত সাপ যখন বেহুলার গান হয়, কি উদাহরণ ঠাকুরের, জাত সাপের উদাহরণ দিচ্ছেন। বেহুলার গান হয় স্থির হয়ে শুনে, কেউটে সাপের কথা বলছেন না, কেউটে নয়। যাই হোক, এই উদাহরণ সর্পাদির উল্লেখ না থাকলেও এখানে শ্লোকে কিন্তু আমরা পাচ্ছি শিব পুরাণে কি, তস্মাৎ শ্রবণমেবাদৌ শ্রুত্বা গুরুমুখাদ ইয়তঃ ততঃ সংসাধয়েদন্য কীর্তনম মননম সুধী। তাই বলছেন কীর্তন মনন এইরকম ইত্যাদি সাধনা, কীর্তন মননাদির দ্বারা
শ্রবণ কীর্তন মনন এই সমস্ত সাধনা আদি দ্বারা করছেন, করছেন, কি করছেন, মনন করছেন, কীর্তন করছেন, এই সমস্তের দ্বারা ভগবত পরায়ণ হচ্ছেন, তৎপরায়ণ হচ্ছেন। গুরুমুখে শ্রবণ করা মাত্রেই এইগুলো সাধনের জন্য রত হচ্ছেন, সাধন পরায়ণ। যেই মুহূর্তে শুনলো সেই মুহূর্তে তারপর থেকে তার সাধনা, সেই গুরুর কথা অনুযায়ী সেই উপদেশ, মানে গুরুর কথা উপদেশ শুনে স্থির হয়ে থাকে, মানে স্থির হয়ে সেটি সাধন করবা, মন দিয়ে শোনে, এই ভাবটি জন ঠাকুর বলছেন, সেই অনুযায়ী সাধন করার চেষ্টা করে। খুব সুন্দর ভাবসাম্য আমরা কিন্তু শিবপুরাণে লক্ষ্য করছি, এই কথাটা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ একটি বিষয় দেখি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের পাদপদ্মে ভক্তির কথা। ভগবানের পাদপদ্মে ভক্তি হলেই বিষয়কর্ম আপনা আপনি কি হয়ে যাবে, ত্যাগ হয়ে যাবে, তার আর বিষয়কর্মে ভালো লাগে না। বিষয়কর্ম কার ভালো লাগছে না? বলছেন যিনি ভগবানগত প্রাণ, ভগবানের পাদপদ্মে যার ভক্তি হয়েছে, তার বিষয়কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যায়, তার আর বিষয়কর্ম ভালো লাগে না। যেমন ওলা মিছড়ির পানা খেলে কি বলছেন, চিটে গুড়ের পানা আর কেউ খেতে চায় না। চিটে গুড় আর কারো কি ভালো লাগে? বলছেন মিছড়ির পানা যারা খেয়েছে তাদের চিটে গুড় ভালো লাগে না। এই সমস্ত কথা রয়েছে আর কি। এই 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 কথাগুলো আমরা পাচ্ছি। চিটে গুড়, কি অপূর্ব উদাহরণ দিচ্ছেন, চিটে গুড় গরুকে খাওয়ানো হতো গ্রামে গঞ্জে, চিটে গুড়ের সঙ্গে খাবার মিশিয়ে, খাবারে চিটে গুড় মিশিয়ে গরুকে খেতে দেওয়া হতো, আমরা দেখেছি। তো এই চিটে গুড় খায় না, কিন্তু সব কাজে আমরা ব্যবহার করি, বিভিন্ন রকম ভাবে ব্যবহার হয় এই কাজটা, আমরা সরাসরি একটু ভালো জাতীয় গুড় খাই। তো চিটে গুড় যারা একটু দরিদ্র মানুষ, গরিব মানুষ, তারা চিটে গুড় দিয়ে, এই চিটে গুড় নিয়ে এসে ওগুলো দিয়ে মাখিয়ে কি দিয়ে খাবে, দিয়ে রুটি খাচ্ছে। তো চিটে গুড় দিয়েও পানা তৈরি হতো গ্রামে গঞ্জে, সমস্ত পানা মানে শরবত। তো বলছেন যারা মিছড়ির পানা খেয়েছে, মিছড়ির শরবত, তাদের চিটে গুড়ের পানা ভালো লাগে না। যার ভক্তি লাভ, এই চিটে গুড়ের পানা যেন বিষয় বিষয় আনন্দ, আর ভগবত আনন্দ ভক্তি লাভ, এই ব্যাপারটা যেন মিছড়ির পানা। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে, এটা মিছড়ির পানা লাভ হয়েছে, তার কিরূপ ভাব জানো? বলছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। ভক্তি লাভের কথা কি অপূর্ব বলছেন। বলছেন যার ভক্তি লাভ হয়েছে তার কিন্তু এরকম ভাব যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন বলাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি। এই যে ভাব, এই ভাবের কথা বলছেন। তো একটি অংশ এই উপদেশে আছে, আমরা দেখি যে ভগবানের পাদপদ্মে ভক্তি হলে কর্ম ভালো লাগবে না, কর্মত্যাগ হয়ে যাবে আপনা আপনি। এর তুলনীয় বাক্য শ্রীমদ্ ভাগবতে বলছেন বাধ্যমানোপি মদ্ভক্তা বিষয়ৈরজিতেন্দ্রিয়ঃ প্রায়ঃ প্রগলভয়া ভক্তিয়া বিষয়ৈর্নাভিভূয়তে। বিষয়কর্ম ত্যাগ হয়ে যায়, এই ভাবটা রয়েছে, বিষয়ের দ্বারা অভিভূত হয় না। প্রগল্ভ ভক্তি, প্রবল ভক্তি, এই প্রগল্ভ ভক্তি মানে প্রবল ভক্তি দিয়ে প্রায় বিষয়ে অভিভূত হয় না। কারা? বাধ্যমানোপি মদ্ভক্ত, বিষয়ের দ্বারা অজিতেন্দ্রিয় আমার ভক্তগণ, হ্যাঁ, অজিতেন্দ্রিয় আমার ভক্ত যারা, তারা বিষয়ের দ্বারা বাধ্য হলেও, বিষয়ে বদ্ধ বা বিষয়ে লিপ্ত হলেও প্রগল্ভ ভক্তির কারণে, প্রবল ভক্তির কারণে
তারা কিন্তু বিষয়যুক্ত হয় না, বিষয়ের দ্বারা বিষয়ের মধ্যে থেকেও বিষয়যুক্ত বা বিষয়ে যুক্ত চিত্তের অধিকারী হয় না, বিষয়ের দ্বারা অভিভূত হয় না, বিষয় কর্ম তাদের ত্যাগ হয়। এই যেন ভাব ঠাকুর বলছেন ভক্তি লাভ যাদের হয়েছে তাদের এটা আপনা আপনি ত্যাগ হয়, এই ভাবটা এখানে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবতে। ঠাকুর বলছেন ঈশ্বরের 16 আনা মন দিতে হবে। কত রকমের কথা বলছেন। এমনি এমনি ভক্তি লাভ, এমনি এমনি ভাগবত উত্তম হওয়া যাবে? কতগুলো ক্রাইটেরিয়া তো থাকতে হবে। ভক্ত অধম মধ্যম উত্তম বললেন, আবার শ্রীমদ্ ভাগবত যেমন বলছেন এর তুলনা আমরা দিচ্ছেন ভাগবত উত্তমের কথা। আবার গীতা মুখেও আমরা কি পাচ্ছি, ভগবান বলছেন বলছেন চার প্রকারের ভক্ত, তারা পুণ্য পুণ্যবান বলা যায়। আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ, 4 প্রকারের ভক্ত। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত অর্জুন। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। কি বলছেন? আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, অর্থপ্রার্থী ধনপ্রার্থী, আর্ত পীড়িত, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 ধরনের ভক্ত, 4 থাকের ভক্ত, 4 রকমের যোগ্যতা তাদের। 4 ধরনের ভক্ত, এরা সুকৃতি, এরা দুষ্কৃত নয়, এরা পুণ্যকর্মা, এরা ভজনা করে আমাকে। কি সুন্দর এই কথাগুলো, কি সুন্দর বলছেন। এই 4 প্রকারের ভক্তের মধ্যে শ্রেষ্ঠকে জ্ঞানী ভক্ত, জিজ্ঞাসু মধ্যম বলতে পারি, আর অর্থার্থী তার চেয়ে নিচে, আর্ত তারও নিচে, এরকম ভাবে আমরা ধরতে পারি। বা আর্ত অর্থাৎই পাশাপাশি, এবং মধ্যম ভক্ত হচ্ছেন ধরে নিতে পারি ওই জিজ্ঞাসু, যিনি জানতে চাইছেন ঈশ্বর বিষয়ে, ভগবান বিষয়ে। আর জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু 4জনই যে যে প্রকারেরই ভক্ত হন না কেন, যেমনই যোগ্যতা যুক্ত হন না কেন, তারা কিন্তু সুকৃতি না, তারা সুকৃত, সুকর্মা, পুণ্যকর্মা। তাদের মতো সৌভাগ্যবান আর কে? এই যেন উদাহরণ আমরা গীতাতেও পাচ্ছি। তো ঠাকুর বললেন 16 আনা মন ঈশ্বরকে দিতে হবে, ঈশ্বরকে জানার চেষ্টা করতে হবে, জানার ইচ্ছা জিজ্ঞাসা থাকতে হবে। আর ঈশ্বরকে জানতে পারার জন্যে, ঠিক ঠিক উপলব্ধি করার জন্য ঈশ্বরের 16 আনা মন দিতে হবে। তবে কিন্তু জ্ঞানী ভক্ত হতে পারা যাবে, ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারা যাবে। ঈশ্বরের 16 আনা মন গেলে অমুক দিন সংক্রান্তি ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কোন দিন সংক্রান্তি, কোন দিন চতুর্দশী, কোন দিন নবমী, কোন দিন অষ্টমী, এইসব বিচার করে, একাদশী বিচার করে হরিনাম হয় না। তাই বলছেন তার সব দিনই যেন হরিদিন, সব বাসরই হরিবাসর। একাদশীটাই শুধু হরিবাসর আর অন্যত্র হরিবাসর নয়, হরিবার নয়, এমনটা হয় না। এইরকম ঠাকুর বলছেন অমুক দিন সংক্রান্তি ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। এই যেন ভাব। রাম হনুমানকে জিজ্ঞাসা করলেন সীতাকে কিরূপ দেখে এলে বলো। হনুমান বললেন, রাম, সীতার শুধু শরীর পড়ে আছে দেখলাম, তার ভিতর মন প্রাণ নেই। সীতার মন প্রাণ যে তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে। আর কাল আনাগোনা করছে। কাল মানে এখানে যমরাজ, মৃত্যু দেবতা। কাল মানে যম, আনাগোনা করছে। কিন্তু কি করবে? শুধু শরীর, মন প্রাণ তাতে নেই, মন প্রাণ তাতে নেই। এরকম উদাহরণ দিচ্ছেন ঠাকুরের কথা, আমরা এরকম পাচ্ছি। তো এবার ভগবানের পাদপদ্মে যে ভক্তির কথা বলা হলো, এই ভক্তি লাভ করতে হলে কিন্তু বিষয়কর্ম ত্যাগ করে, যে ভক্তি বা আপনা আপনি বিষয়কর্ম ত্যাগ হয়ে যাওয়া, ঠিক ঠিক ভক্তি লাভ করতে হলে কিন্তু ঈশ্বরে মন দিতে হবে। 1 আনা 2 আনা নয়, 16 আনা।
এবং প্রতিদিন অভ্যাস করতে হবে, ওষুধ গেলার মতো করে অভ্যাস করতে হবে। নিষ্ঠা থেকে ভক্তি, তারপর ভাব, ভাব থেকে মহাভাব, তারপর প্রেম। শ্রীরামকৃষ্ণের উপদেশে আমরা এরকম পাই। কিন্তু এই যে ভক্তি জীবের ভাব পর্যন্ত, ঠাকুর বলছেন, তো এই ভাব লাভ করতে হলে প্রেমাবস্থা কিছুটা উপলব্ধি করতে হবে, প্রেমের ভাব। এটা যদি না হলো তো কি হলো? কিছুই হলো না। এটা যদি না হলো তো কিছুই হলো না। এই বলছেন, একটু আগে আর একটু প্রসঙ্গে বলা হোক, যে আমরা বলছি যে ভাগবত উত্তমের কথা। ভাগবত উত্তমের কিছু প্রসঙ্গে একটু বলে নিই। যে ভাগবতকে, ভাগবত যেমন শাস্ত্র, ভগবান বিষয়ক আলোচনা আছে, অভিধানে পাই। বৈষ্ণবীয় সংক্ষিপ্ত বৈষ্ণব অভিধান বলে একটি বই, যেটি ডাউনলোড করা সম্ভব হয়েছে, সৌভাগ্য হয়েছে। সেখানে বলা হচ্ছে ভগবতে ইদম, ভগবানের জন্য এটি। যে গ্রন্থে শ্রী ভগবানের গুণ কর্ম লীলা, একটু আগে আলোচনা হয়েছে, প্রভৃতি বর্ণিত হয়েছে, গুণ কর্ম লীলা আছে, সেটি ভাগবত। কথামৃত ভাগবত, তার উপদেশ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তার লীলা। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, তার লীলা গ্রন্থ, এটিও ভাগবত তুল্য। এই গ্রন্থ দুটিও কিন্তু ভাগবত তুল্য। শ্রীকৃষ্ণ চৈতন্য জীবন অবলম্বনে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত কে রচনা করছেন? বৃন্দাবন দাস ঠাকুর। যেমন তার জীবন চরিতকে নির্ভর করে রচনা করেছেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ মহাশয়। কি রচনা করেছেন? কবিরাজ ঠাকুর রচনা করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য চরিতামৃত। ঠিক এগুলো কিন্তু ভাগবত তুল্য গ্রন্থ বা ভাগবত গ্রন্থ বলা চলে। কারণ ভগবানের জীবন কথা, ভগবানের উপদেশ কথা, ভগবানের কর্ম লীলা বর্ণিত হয়েছে। যে গ্রন্থে শ্রী ভগবানের গুণ কর্মলীলা, প্রধানত এটি উপদেশটি এখানে বলা হচ্ছে না, গুণ কর্মলীলার কথা বলা হয়েছে, সেটি কিন্তু ভাগবত। আবার ভগবত সংক্রান্ত উপদেশ, ভগবত তত্ত্বের উপদেশ, ভগবত বিষয়ক উপদেশ, সেই উপদেশ গ্রন্থকেও ভাগবত বলা যেতে পারে। অষ্টাদশ পুরাণের মধ্যে অন্যতম বলা হলো, একটু আগে বলা হয়েছে, ইতিহাস পুরাণ বেদ বেদান্ত বেদাঙ্গ, আমাদের ভরা শাস্ত্র পরিপূর্ণ এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। এই ধর্মের প্রচুর শাস্ত্র, এই শাস্ত্র অগণিত শাস্ত্র। এইরকম শাস্ত্র সম্ভার বোধ হয় আমরা আর কোনো ধর্মে কোনোভাবে লক্ষ্য করি না। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যত শাস্ত্র আমরা পাই, এখানে 18টি পুরাণের কথা রয়েছে। 18 পুরাণ, যেটিও ব্যাসদেব রচনা করছেন। বাদরায়ণ ব্যাস, যিনি ব্রহ্মসূত্র রচনা করছেন, বেদকে 4 ভাগে ভাগ করছেন। আমরা জানি ঋক, সাম, যজু, অথর্ব, এই যে 4 ভাগ, 4 ভাগের কথা আমরা পাচ্ছি, ঋক, সাম, যজু, অথর্ব। এটিও বেদব্যাসের কীর্তি। কেউ কেউ বলছেন বাদরায়ণ ব্যাস আর মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস ভিন্ন। মতান্তর যাই হোক না কেন, কথা ভাবনা যাই পৃথক হোক না কেন, কিন্তু আমরা ধরে নিতে পারি সেই একই, যিনি দ্বীপে জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণবর্ণ, যাকে বিষ্ণুর অবতারও বলা হচ্ছে, ভাগবত গ্রন্থে আছে, যার মধ্যে একটি বিশেষ শক্তির প্রকাশ, বিষ্ণুর অবতার, সেই ব্যাসদেব কৃষ্ণদ্বৈপায়ন, তিনি রচনা করছেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত পুরাণ মহাপুরাণ বলা হচ্ছে, অষ্টাদশ পুরাণ তারই রচনা, এই তার মধ্যে অন্যতম এই মহাপুরাণ। এটিকে অপৌরুষীয় বলা হচ্ছে। যেমন বেদকে আমরা অপৌরুষীয় বলে জানি, ঈশ্বরের মুখনিসৃত, নিঃশ্বাস নিঃসৃত এই বাণী, মুখনিসৃত বাণী, ঈশ্বরের বাণী। কোনো নির্দিষ্ট পুরুষ বেদ কখনো রচনা করেনি, বেদকে অপৌরুষীয় বলা হয়েছে। বেদব্যাস শ্রীমদ্ ভাগবতকেও অপৌরুষীয় বলছেন। কারণ কি? বেদব্যাস একজন ব্যক্তি মনে হচ্ছে, তিনি রচনা করেছেন ঠিকই, কিন্তু বেদব্যাসের হৃদয়ে স্ফুরিত হয়েছে
এই তত্ত্বের বোধ হয়েছে, অববোধ হয়েছে। এই তত্ত্বের বোধ হওয়ার পরে সেই তত্ত্ব তাঁরই পুত্র, তাঁরই শিষ্য সুখদেব, যিনি পরম জ্ঞানী, পরমহংস সন্ন্যাসী, শ্রী সুখদেব, শ্রীল সুখদেবের মুখে কথিত হয়েছে। বেদ ও বেদান্তের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলা হচ্ছে, ভক্তিশাস্ত্রে বলা হচ্ছে কি, নিগম কল্পতরোর গলিতম ফলং শুকমুখাদ অমৃত দ্রব সংयुतम পিবতে ভাগবতম রসমালয়ম মুহু আহো রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবতে এরকম আছে, প্রথম স্কন্ধে এরকম আছে। হরিভক্তি বিলাসে গাড়ুর বচনে পাই অর্থোয়ম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণবা বিনির্ণয়া, বলছেন বিনির্ণয়া গায়ত্রী ভাষ্য রূপোসৌ वेदार्थ परिबृंहतः पुराणानां सामरूपः साक्षात् भगवतोदितः द्वादश स्कन्धयुक्तोऽयं शतरिच्छेद संयुतः ग्रन्थष्टादशसाहस्रः শ্রীমদ্ভাগবতাভিধः। এই অষ্টাদশ অষ্টদশ মানে 18,000 অষ্টাদশ সহস্র শ্লোকযুত এই দ্বাদশ স্কন্ধে লিপিবদ্ধ যে গ্রন্থটি, এর নাম কিন্তু শ্রীমদ্ ভাগবত। তাহলে ভাগবত যে গ্রন্থ, গ্রন্থের নাম তা আমরা এখানে পেলাম। ইহা ব্রহ্মসূত্রের অর্থস্বরূপ, গায়ত্রীর ভাষ্যরূপ। ইহা দ্বারা মহাভারতের অর্থ নির্ণীত হয় এবং বেদার্থ পরিপুষ্ট হয়। পুরাণের মধ্যে এই গ্রন্থ সামবেদ সদৃশ এবং স্বয়ং ভগবান কর্তৃক কথিত। ইহাতে 12টি স্কন্ধ অর্থাৎ 12টি স্কন্ধ আছে, 335 শ্লোক, তাই কি 335 অধ্যায় আছে, আর অষ্টাদশ সহস্র 18,000 শ্লোক। ভাগবতের লক্ষণ কি বলা হলো? চৈতন্য চরিতামৃতে পাচ্ছি। আমরা ভাগবত নিয়ে আলোচনা করছিলাম একটু আগে। ভাগবতের শ্লোক নিয়ে ঠাকুরের উপদেশগুলোকে সেই আলোকে বিচার করবার চেষ্টা করে চলেছিলাম এবং ভাগবত উত্তম শ্রেষ্ঠ ভক্তকে সেটি বোঝানোর চেষ্টা করছিলাম। এই প্রসঙ্গক্রমে আমরা কিছু তোলার চেষ্টা করতে গিয়ে ভাগবতের স্বরূপ কিরূপ, আমরা এই অভিধানে কি পাচ্ছি দেখি। চৈতন্য চরিতামৃতের উল্লেখ রয়েছে এই অভিধানে। চৈতন্য চরিতামৃত অনুযায়ী কৃষ্ণতুল্য ভাগবত বিভূ সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রত্যক্ষরে নানা অর্থ কয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ, ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। আর কি, কৃষ্ণতুল্য এই ভাগবত, শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন বলা হয়েছে বা কৃষ্ণ সম এই ভাগবত গ্রন্থ। চৈতন্য ভাগবত অনুযায়ী গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, কৃষ্ণেরই অবতার এই গ্রন্থরূপ ভাগবত। এবার বলছেন ভাগবত শুধু গ্রন্থ, এটি প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ কি? অন্য আরেকটি অর্থ, ভগবত ভক্তকে ভাগবত বলা হয়েছে, সেই জন্য ভাগবত উত্তম মানে উত্তম ভক্তের কথা। শ্রীরামকৃষ্ণ যাকে উত্তম ভক্ত বলছেন, শ্রীমদ্ ভাগবত তাকে ভাগবত উত্তম বলছেন, ভাগবত উত্তম। এর প্রমাণ চৈতন্য চরিতামৃত, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। ভক্ত হচ্ছেন ভাগবত, যিনি ভক্তি রসের আধার, ভক্তি রসের পাত্র, তাকে ভাগবত বলা হয়েছে। ভগবত ভক্ত, ভাগবতের লক্ষণ সর্বদেবান পরিত্যজ্য নিত্যম ভগবদাশ্রয়ঃ রতস্তদীয় সেবায়াম স ভাগবত উচ্যতে। যিনি সমস্ত দেবদেবী ত্যাগ করে ভগবানের সেবায় নিরত। এখানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবত অনুযায়ী, তাহলে এখানে কৃষ্ণ ভগবানের সেবায় রত। আবার যদি ভাবি ভগবানের অনেক রূপ, অনেক রূপে তিনি লীলা করেছেন, অবতার হয়েছেন, তার যে কোনো একটি রূপ শ্রীরামচন্দ্রের রূপেও হতে পারে। তার সেবায় সমস্ত দেবদেবীকে ভুলে ভগবানের সেবায়, ভগবানের সেবায়। ভগবানের কি লক্ষণ? ভগ শব্দের কি অর্থ আছে অন্যত্র? সমগ্র ঐশ্বর্য বীর্য এরকম ষট ভগ ইতি ইতিঙ্গনা এই সমস্ত আছে। ভগযুক্ত তিনি ভগবান। আবার বলছেন গতাগতি, জীবের গতাগতি, যাওয়া আসা, উত্থান, জীবের যাওয়া আসা, ইহকাল পরকাল,
সমস্ত তত্ত্বই, জাগতিক জগতের অতিরিক্ত তত্ত্ব যিনি অবগত আছেন তিনি ভগবান, এইরকম মত আমরা বিষ্ণু পুরাণে পাই। তো যাই হোক, ভগবানের লক্ষণও আছে, দেয়া আছে, সে প্রসঙ্গ এখন বিশেষ আলোচনা না করে সংক্ষেপেই বলা হোক। তাহলে যিনি ভগবত আশ্রয় নিয়েছেন, ভগবত সেবায় রত, তিনি ভাগবত। আর সর্বভূতে যিনি দেখছেন, একটু আগে বলা হলো, শিব পরমেশ্বর বিষ্ণু পরমাত্মাতে সমবুদ্ধি সম্পন্ন, এই দুটো লক্ষণ বলা হয়েছে, হরিভক্তি বিলাস আর ভাগবত অনুযায়ী। এই দুটো লক্ষণ আমরা পেয়েছি। ভাগবত উত্তম তাদের বলা হয়েছে, তাদের উত্তম ভক্ত বলা হয়েছে। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, উত্তম ভক্ত হতে গেলে ঈশ্বরের 16 আনা মন দিতে হবে। 1 আনা 2 আনা নয়, 12 আনা 8 আনা কেউ দিতে পেরেছে, সে কিছু ভালো, 50% মন। বলছেন 12 আনা, সে মন্দের ভালো বা একটু ভালো, মধ্যম ভক্ত বলা চলে যেতে পারে 12 আনা মন। আর আমরা ধরেই নিতে পারি যার পরিপূর্ণ মন 16 আনা বা 16 আনারও যদি বেশি দিতে পেরেছেন, মন নিজের কাছে নেই, তারা কিন্তু ভাগবতোত্তম বলা যেতে পারে। তাহলে ঈশ্বরের 16 আনা মন যাদের, তারা কিন্তু অমুক দিন সংক্রান্তি, অমুক দিন ভালো দিন, বেশি করে নাম করব, ভগবানের জপ ধ্যান বেশি করে করব, এরকম হয় না। উদাহরণ কি দিচ্ছেন? হনুমানের মুখ থেকে শ্রীরামচন্দ্র জানতে পারলেন যে সীতা দেবীর সমগ্র মন শ্রীরামচন্দ্রের অনেক আগেই গত হয়েছে, তার শরীরটাই শুধু পড়ে এসেছে, যম কাল আনাগোনা করছে, কিন্তু কি হবে, শুধু তো শরীর, মনটা তো, মন প্রাণ তো সব অর্পিত শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্মে রাতুল চরণে। তো এখানে তো তার মন প্রাণ নেই এই শরীরে। কি অপূর্ব কথা, অপূর্ব উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। তুলসী রামায়ণে আমরা পাচ্ছি এর তুলনীয় বাক্য কি, পুছে রাম কাহা হনুমান সিয়াস বিহাই জগমাই, हाय प्रभु लंक कलंक बिना सो तो बैठे रावण के वन माही, जीवत हई प्रभु जीवत हई मर कौ नहीं गंग हमारी विचारी, प्राण बसे पद पंकज में मम यम, आवत ढूढ़त पावत नहीं। তুলসী রামায়ণ কিন্তু তুলনায় খুব সুন্দর শাস্ত্রীয় প্রমাণ হিসেবে, শ্রীরামকৃষ্ণের এই উপদেশের শাস্ত্রীয় প্রমাণ হিসেবে এই উপমাটি দিতে পেরেছে। এই শ্লোক, এই ছন্দ, বিশেষ ছন্দে রচিত এই পংক্তিগুলো আমরা তুলসী রামায়ণ থেকে পাচ্ছি, যার আক্ষরিক এবং ভাবসাম্য লক্ষ্য করছি এই রামায়ণের সাথে, তুলসী রামায়ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপদেশের। যমের আনাগোনা হচ্ছে, কিন্তু কিছুই করার নেই যমরাজের, তার শরীরটাই শুধু আছে রাবণের ওখানে বন্দিনী সীতামা অশোককাননে, তার মন প্রাণ কবে থেকে আপনার পাদপঙ্কজে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের পাদপঙ্কজে বাধা পড়ে আছে, অর্পিত হয়ে আছে, শরীরটি শুধুমাত্র সেখানে পড়ে। যমরাজ আনাগোনা করছেন, কি করবেন, যমের আর কি করার আছে, এই যেন ভাব তুলসী রামায়ণে আমরা পেলাম। শ্রীরামকৃষ্ণদেব আরো কি সুন্দর বলছেন, ভক্ত কিন্তু সব রকমের অবস্থাকেই নেবে, গ্রহণ করবে। আমাদের লক্ষ্য, আমরা বারবার বলছি, ভাগবত উত্তম হওয়া, টার্গেট আমাদের কিন্তু উত্তম ভক্ত। কিন্তু উত্তম ভক্ত কি আমরা প্রত্যেকে চাইলেই হতে পারবো? পারবো না। কারণ শ্রীরামকৃষ্ণদেব বলছেন জীবের ভাব পর্যন্ত, ওই মহাভাব প্রেম দুরস্থ চৈতন্য দেবাদি ঈশ্বর কোটিগণের প্রেম হয়েছিল, চৈতন্যদেব প্রেম হয়েছিল বলে কৃষ্ণকে বাঁধতে পেয়েছিলেন। প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়, রজ্জু পাওয়া যায়। এই যে আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে, তো ভাগবত উত্তম হওয়াও চারটিখানি কথা নয়। তো মধ্যম ভক্ত আমাদের আদর্শ হতেই পারে, আমরা চেষ্টা করব, আমাদের লক্ষ্য থাকবে উত্তম ভক্ত হওয়ার। তা আমাদের উত্তম ভক্তই কিন্তু লক্ষ্য, এই যেন বলছেন। তো যাই হোক, বলছেন ভক্ত কিন্তু সমস্ত অবস্থাকেই গ্রহণ করে। কিরকম? সত্য রজ তম, 3 গুণকে গ্রহণ করে। ভক্ত দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, সমস্ত কিছু হয়ে রয়েছেন,
জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব যা কিছু দেখা যাচ্ছে সব কিছু তিনি বলছেন। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়, সমস্ত তত্ত্ব। আবার সৃষ্টির সময় মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম ভক্ত সবই লয়। তিনটি অংশে পেলাম। সত্য রজগ তম তিন গুণ নেওয়ার কথা বলছেন। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সৃষ্টি সমস্ত কিছু ভক্ত দেখেন তিনি হয়েছেন, ভগবানই হয়েছেন। সব তত্ত্ব দ্বিতীয়তে বলছেন সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। প্রথম অংশের সঙ্গে মিল কি পাচ্ছি? আছে ত্বম পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণ পরমাত্মনা ত্বত্তো জাতম জগৎ সর্বম ত্বং জগজ্জননী শিবে। महानिर्वाण तंत्रे महद्याणु पर्यन्तं तदि यदि तत् सचराचरम त्वयैवोत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत्। সমস্ত তোমার অধীনে, তুমি সমস্ত কিছু হয়েছো, এই যেন ভাব। সবকিছু এসে আকাশ তত্ত্বে মিলে যাচ্ছে। এর প্রমাণ আক্ষরিক এবং ভাবগত জ্ঞান সংকলিনী তন্ত্রে আছে। কি আছে? রবির বিলিয়তে বায়ৌ বায়ুর বিলিয়তে তুখে। সমস্ত তত্ত্ব রবির বিলিয়তে বায়ৌ। রবি সূর্য, সূর্য কোথায় বিলিয়ে যাচ্ছে? সূর্য তো সৃষ্টির আধার, এই জগতের মূল শক্তি, জীব জগতের মূল কারণ। জীব জগৎকে ধরে রেখেছে এই সূর্য, তিনি বায়ুতে মিলিয়ে যান। রবির বিলিয়তে বায়ৌ, বায়ু বিলিয়তে, এই বায়ু গিয়ে আকাশে মিলিয়ে গেল। মানে সমস্ত কিছু, সব তত্ত্ব মিলিয়ে গেল আকাশে। এই ভাবটি রয়েছে মহানির্বাণ জ্ঞান সংকলিনীতে। আর কি? আবার বলছেন সৃষ্টির সময় মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হচ্ছে, মহদাদিক্রমে সৃষ্টি। সাংখ্য যারা আমরা পড়েছি, কপিল প্রণীত সাংখ্য দর্শন, ভগবান কপিল দেব, তাকেও শ্রীমদ্ ভাগবতে বিষ্ণুর অবতার বলা হচ্ছে। এই কপিল দেব, কপিল মুনির আশ্রম আমরা গঙ্গাসাগরে যারা গিয়েছি তারা দেখেছি, সেখানে আছে। সেই কপিল দেব যিনি সাংখ্য দর্শনের প্রবক্তা, সাংখ্য দর্শনকে প্রচলন করেছেন, প্রবক্তা পুরুষ তিনি। সেই সাংখ্য দর্শনে মহদাদিক্রমে সৃষ্টি বর্ণনা রয়েছে, মহদাদিক্রমে। তাহলে প্রকৃতের মহান মাহাতোহংকার, এই সাংখ্য দর্শনের এর সমর্থন অনেকটাই আমরা প্রাণতোষ নিতে পাচ্ছি। প্রকৃতির থেকে মহান সৃষ্টি, আর মহৎ থেকে অহংকারের সৃষ্টি। সেই সাংখ্য দর্শনের তত্ত্ব আমরা প্রাণতোষণী অনুযায়ী পেলাম যে মহৎ থেকে অহংকার হয়েছে, আর এই অহংবোধ থেকেই ক্রমে ক্রমে সব সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম ভক্ত সবই নেয়, এরকম বলা হলো। এই যে ভাবগত সাম্য বা আক্ষরিক সাম্য, বৈষম্য আমরা আপাতত যাই লক্ষ্য করি না কেন, যে ভাবগত সাম্য তাৎপর্য নিহিত আছে, অন্তর্নিহিত তাৎপর্য থাকার কারণে যে নিহিতার্থযুক্ত এই সাম্য আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশের সঙ্গে বরাবরই লক্ষ্য করে এসেছি। শ্রীরামকৃষ্ণ উপদেশ সেই ভক্তি, জ্ঞান, কর্ম, সন্ন্যাস, সংসার, কামিনী কাঞ্চন, অবতার তত্ত্ব, শাস্ত্র পাণ্ডিত্য, যে বিষয়ই হোক না কেন, ভাবগত সাম্যযুক্ত উপদেশ, শাস্ত্রীয় উপদেশ আমরা লক্ষ্য করছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভক্তের ভগবানকে চাই চাই, আবার ভগবানের ভক্তকে চাই। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক, সেই রস পান করেন। ভক্ত হন পদ্ম আর ভগবান হন অলি। ভক্ত পদ্মের মধুপান। আমরা ভগবানকে পদ্ম ভেবে ভক্ত ভ্রমর হয়ে মধুপান করি, আবার উল্টোটিও হয়, ভগবান ভক্ত পদ্মের মধুপান করেন। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য নিজেকেই ভেঙে দুটো করেছেন, দুটি হয়েছেন। তাই রাধাকৃষ্ণ লীলা অপূর্ব অপূর্ব, শাস্ত্রীয় প্রমাণযুক্ত এই অপূর্ব উপদেশ, অপূর্ব কথা আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশে লক্ষ্য করছি। অসাধারণ ব্যাপার, অসাধারণ। কিন্তু
তো ভাবতে পারা যায় না শ্রীরামকৃষ্ণদেব শাস্ত্র বিশেষ না পড়ে কি করে এই উপলব্ধি নির্ভর এবং শ্রুতি নির্ভর মানে শোনা থেকে কি করে এই উপদেশগুলো সাধারণের উপযোগী করে দিচ্ছেন একজন স্বল্প শিক্ষিত তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন এই একজন সাধক, এই একজন পূজারী ব্রাহ্মণ যিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে খুব সামান্য বেতনের পূজারী ছিলেন, তিনি কি করে এই তত্ত্বকে, এই নিগূঢ় তত্ত্বকে উপলব্ধি করলেন এবং আমাদের উপযোগী করে আমাদের কল্যাণের জন্য, জগতের জীবের কল্যাণের জন্য আমাদের কাছে উপস্থাপন করলেন, আমাদের উপহার দিলেন। ভাবতে আমরা অবাক হয়ে যাই। যত আমরা এই রস, এই কথা অমৃত পান করব, ততই আমরা তৃপ্ত হয়ে যাব, ততই যেন আমাদের তৃপ্তি, পরিপূর্ণ তৃপ্তি লাভ একবারে না হলেও তৃপ্তির দিকে আমরা এগিয়ে যাব এবং আমরা ভগবানের দিকে এগোবো। এই কথামৃত পান করে আমরা ভগবানকে পাবই, এই বিশ্বাস আমাদের নিয়ে এগোতে হবে এবং আমরা সত্যিই পাবো এবং আমাদের ভগবান দর্শন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না, কোনো সন্দেহের অবকাশ নেই। শ্রীমদ্ ভাগবত বলছেন, কি সুন্দর বলছেন, অহম ভক্ত পরাধীন হিয়াস্বতন্ত্র হি অস্বতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের অধীন, এই ভাবটি আমরা কিন্তু প্রথম অংশে পেলাম। শ্রীরামকৃষ্ণ দেবও এমন কথা বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন ভক্ত ভগবান, ভগবান ভক্তের আস্বাদন, ভক্ত ভগবানের এই মাধুর্য, এই আস্বাদন করবেন জন্য দুই করেছেন, দুই হয়েছেন রাধাকৃষ্ণ লীলা। এই জন্যই রাধাকৃষ্ণ লীলা চৈতন্য চরিতামৃতের প্রমাণ দিচ্ছেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, এই জন্য দুটি হলেন। রামকৃষ্ণদেব যেমন বলছেন, অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি, একে অপরের প্রতি বিলাস যুক্ত, একে অপরে বিলাস যুক্ত হয়ে বিলাস করে একে অপরের রস আস্বাদন করছেন। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে মানে পরস্পর, বিলাসে রস আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতে এই উপমা, এই শ্লোক আমরা পাচ্ছি, এই চরণ দুটি আমরা লক্ষ্য করছি চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া হয়েছে। ভাগবত শাস্ত্র, ভাগবত গ্রন্থ, শাস্ত্রের কথা। ভক্ত ভগবান তিন এক, একে তিন, তিনি সর্বভূতে আছেন বটে। কে দেখছেন? যিনি ভাগবত তিনি দেখছেন, তিনি ভাগবত ভক্ত, ভাগবত উত্তম, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। ভক্তের হৃদয় তাঁর আবাসস্থল। কি বলছেন? ভক্তের হৃদয়টা কি তাঁর আবাসস্থল। সর্বভূতে আছেন বটে, কিন্তু বিশেষ করে কোথায় আছেন? ভক্তের হৃদয়ে। তাহলে এই যে তৃতীয় অংশ, ভাগবত ভক্ত ভগবান তিনি এক একে তিন, তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। ভক্তের হৃদয় তার বৈঠকখানা, শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা পাই, তার আবাসস্থান এখানে বলছেন। এর তুলনীয় বাক্য আছে, তদা বাং পরিতুষ্টোহম আমুনা বপুষানস্তে, এইভাবে বলা হয়েছে না, কি বলা হলো? সাধবো হৃদয়ম, সাধবো হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়স্ত্বহম মদন্যতে ন জানন্তি নাহম তেভ্যো মনাগণি, মনাগপি, মনাক আপি। আমি সাধুদের হৃদয়েই আশ্রয় করে আছি, সর্বভূতে থাকলেও তিনি ভক্তের অধীন, সাধু ভক্তের হৃদয়কে আশ্রয় করে আছি, তাদেরই অধীন এই যেন ভাব। হ্যাঁ, আর কি বলছেন? মদ অন্যতে ন জানন্তি, আমার অতিরিক্ত অন্য কিছু তারা জানে না। সেই ভক্তরা, ভাগবত উত্তম যারা, তারা আমাকে ছাড়া কিছুই জানে না। না হং, এবং তাদেরকে এক মুহূর্ত তাদের ছাড়া আমি থাকতে পারি না। সে এই ভাবটা যেন হয়ে গেল, ভক্ত আর ভগবান মিলে গেল এবং ভাগবত তিনি এক একে তিন। সুতরাং ভক্তের হৃদয় যে তার আবাসস্থল, ভক্ত ছাড়া যে তিনি কিছু বোঝেন না এবং ভক্তের সঙ্গে তিনি অভিন্ন রূপে অবস্থান করেন, ভক্ত ভগবান ভাগবত তিনি এক একে তিন, এই যেন ভাবটি
আমরা কিন্তু লক্ষ্য করছি সম্পূর্ণরূপে এই ভাব রয়েছে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে। শ্রীরাম কৃষ্ণদেব বলছেন শ্রীকৃষ্ণকে দুর্যোধন কত যত্ন দেখিয়ে তার বাড়িতে খাওয়া দাওয়া করতে বললেন, ঠাকুর কিন্তু দুর্যোধনের রাজঅন্ন রাজভোগ গ্রহণ করলেন না, বিদুরের কুটিরে গিয়ে সাকান্ন সুধার ন্যায় খেলেন। প্রমাণ রয়েছে, আছে কি? আছে। হরে স্বতন্ত্রস্য কৃপাপি তদ্বৎ ধত্তে ন সা জাতি কুলাদ্যপেক্ষাম সুয়োধনস্যান্নম আপোজ্য হর্ষাৎ জগ্রাহ দেবো বিদুরান্নমেব। চৈতন্য চন্দ্রোদয়ে আছে বিদুরের অন্ন গ্রহণ করেছেন, আর সাকান্ন গ্রহণ কিন্তু রাজভোগ রাজন্ন। সুযোধন, দুর্যোধনকে এখানে সুযোধন দিয়ে বলা হলো, দুর্যোধন বলা হলো না। সুযোধন দুর্যোধনের আরেকটি নাম, বিশেষণ বলতে পারি, বা আরেকটি নাম। এই সুযোধনের অন্ন, দুর্যোধনের অন্ন তিনি গ্রহণ করেননি, বিদুরের অন্ন গ্রহণ করেছেন। শাস্ত্রীয় প্রমাণ শ্রীরামকৃষ্ণের এই উপদেশের এই অংশ চন্দ্রীয় চৈতন্য চন্দ্রোদয়ে আমরা লক্ষ্য করছি। সাকান্ন গ্রহণ করেছেন সুধার মতো, অমৃত মনে করে। কখনো ঈশ্বর চুম্বক ভক্ত ছুঁচ, কখনো ঈশ্বর ভক্ত চুম্বক তিনি ছুঁচ, কখনো ঈশ্বর ভগবানকে টানে, কখনো ভক্ত তাকে টেনে নেয়, এই যেন ভাব। ঈশ্বর চুম্বক তিনি ছুঁচ, ভক্ত ছুঁচ, কখনো ভক্ত চুম্বক ঈশ্বর ছুঁচ। এই ভাবটি কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতে। ময়ি নির্বদ্ধ হৃদয় সাধব সমদর্শন বশে কুর্বন্তি মাম ভক্তিয়া সৎস্ত্রিয়ঃ সৎপতিম যথা। যারা সাধু ভক্ত, সদ্ভক্ত, যারা অকপট শুদ্ধ পবিত্র ভক্ত, শুদ্ধ ভক্ত, এইরকম নির্মল হৃদয় সাধু সমদর্শন সাধুগণ, সাধু ভক্তগণ তাদের ভক্তির দ্বারা আমাকে বশে করেছে, তাদের ভক্তির বশ হয়েছি, মানে তারা যেন চুম্বক হয়ে আমাকে আকর্ষণ করে, তারা ডাকলেই আমি চলে যাই, ছুটে যাই। তারা চুম্বক স্বরূপ আমাকে, ছুঁচ রূপ আমাকে আকর্ষণ করে, অর্থাৎ আমি তার বশে, যখন যেমন বলে তেমন করে থাকি। আমি তাই সেই ভক্তদের কথা অনুযায়ী কাজ করি, বা সেই অনুযায়ী তাদেরকে দর্শন দিই, তাদেরকে কৃপা করি। যেমন সৎ স্ত্রীর উদাহরণ দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতে, কি অপূর্ব উদাহরণ! সৎ স্ত্রী সৎপতিম যথা, সৎ স্ত্রী সৎপতিকে যেমন ভাবে আকর্ষণ করে, নিজের পথে সৎ স্ত্রী হতে হবে, তাহলে সৎপতিকে, সৎপতি তাকে নিজের পথে টেনে নিজের কাছে রাখতে পারেন যারা সৎ স্ত্রী। যারা সাধু ভক্ত, সদ্ভক্ত, তারা কিন্তু ভগবানকে নিজের বশে, নিজের কাছে আকর্ষণ করে টেনে রাখতে পারে, ধরে রাখতে পারে। তার মানে যেন ভাবটা এই, এখানে ভক্ত চুম্বক, তিনি ছুঁচ। এই উদাহরণ, বাস্তব উদাহরণ এখানে না থাকলেও এই ভাবটি এখানে কিন্তু আমরা পরিপূর্ণভাবে, ভাবগতভাবে সাম্য পরিপূর্ণভাবে লক্ষ্য করছি শ্রীমদ্ ভাগবতে। তাহলে তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন, এই ব্যাপারটি রয়েছে। তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। তপস্যা থাকলে, ভক্তি থাকলে সেই ঘরে নারায়ণ প্রভু, জগৎ প্রভু নারায়ণ ভগবান পালনহার, তিনি কিন্তু পালনকর্তা জন্ম নেন সেই ভক্তের ঘরে। তদা বাং পরিতুষ্টোহম আমুনা বপুষা নস্বে। এই যে ব্যাপারটি এখানে শাস্ত্রে আমরা লক্ষ্য করছি, যখন তিনি পরিতুষ্ট হন, তিনি নিজে মুখে বলছেন আমি তখন এই শরীর গ্রহণ করে আসি। হ্যাঁ, তার পুত্র শরীর, পুত্রের শরীরে আমি প্রবিষ্ট হই, পুত্র রূপে জন্মাই, এই ব্যাপার। শ্রীরামকৃষ্ণদেব আবার কি সুন্দর বলছেন, বলছেন একমাত্র ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে। যে ভক্তের জাতি নাই, ভক্তের আলাদা থাক। বলছেন ভক্তের কোনো জাতি নেই। চৈতন্য দেবও বলছেন, চৈতন্য দেবের কথাতেও আমরা আছে পাই এখন, যে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, যদি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে
চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে। এই যে ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা পাই, যে ব্রাহ্মণ ব্রাহ্মণ হয় না যদি ভগবানকে ত্যাগ করে, আর যদি ভগবানের ভক্ত হয় সে অব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়েও ব্রাহ্মণত্ব পদবাচ্য হয়। শুচি শুচি নয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এরকম বৈষ্ণবীয় কথা, বৈষ্ণবীয় ভাব শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর উপদেশে আমরা এরকম পাই। এই ভাবটি যেন শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশে, যে জাতিভেদ উঠে যাওয়ার ব্যাপারটা ভক্তির মাধ্যমে হতে পারে, ভক্তের কোনো জাতি নেই। এর শাস্ত্রীয় প্রমাণ শ্রীমদ্ ভাগবত বলছে, তপসা শ্রদ্ধয়া নিত্যম ভক্তিয়া চ হৃদি ভাবিতঃ গতে ময়ি যুবাং লব্ধ্বা বরং মৎসদৃশম সুতম। 47-3 ওটাতে অন্য গেল, আগেরটাতে ছিল অধ্যাত্ম রামায়ণে ছিল রাজ্ঞা দশরথে নাপি তপসারাধিতো হরি পুত্রত্বাকাঙ্ক্ষয়া বিষ্ণুস্তদা পুত্রো ভবধরি। রামচন্দ্র বিষ্ণু রামচন্দ্র রূপে দশরথের ঘরে এলেন, তপস্যা শ্রদ্ধার দ্বারা ভাবিত হয়ে মুগ্ধ হলে ভগবান স্বয়ং বর প্রদান করেন এবং সেই ভক্তের ঘরে কি করেন, জন্ম নেন। তাই ভাগবত মুখে তিনি বলছেন আমার মতো পুত্র সুত লাভ করবে, এই বর প্রদান করছেন। এই বর প্রদান আমরা শ্রীমদ্ ভাগবতে পাচ্ছি। তো আমরা 47 নম্বর যে তৃতীয় অংশ, আগের উপদেশে তৃতীয় অংশে যে পেলাম, যে ঠিক ঠিক ভক্ত যারা তাদের ঘরেই ভগবান নারায়ণ প্রভু জন্মান, এর প্রমাণ আমরা এটাতে দেখছি। আর তারপরে যেমন বলছেন ভক্তের কোনো জাতি ভেদ থাকে না, ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যায়, ভক্তের কোনো জাতি নেই। এর প্রমাণ শাণ্ডিল্য সূত্রে, নাস্তি তেষু জাতি বিদ্যা রূপকুল ধনক্রিয়াদি ভেদা। তাদের মধ্যে জাতি বিদ্যা রূপ কুল ধনক্রিয়াদি ভেদ, কোনো জাতিভেদ সে তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়, সেই দিক তাদের মধ্যে নেই। কাদের মধ্যে নেই? যারা ভক্ত, যারা ভগবত তত্ত্ববেত্তা, ভগবত ভক্ত, ভগবত পরায়ণ। ভক্তের থাক আলাদা, তাদের মধ্যে জাতি বিচারের কোনো দরকার নেই। ভাবটি আমরা শাণ্ডিল্য সূত্রে পেলাম। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। কি অপূর্ব কথা! আচণ্ডালে প্রেম দিতেই গৌর নিতাইয়ের আবির্ভাব হয়েছিল। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। অস্পৃশ্য জাতি তারা দুভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন জুড়ে তারা দুভাই এসেছে। যারা মার খেয়ে হরি বলে তারা দুভাই এসেছে, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে। যারা আচণ্ডালে কোল দেয় তারা দুভাই এসেছে। এরকম কি সুন্দর একটি গান শ্রীরামকৃষ্ণ মঠ মিশন সাধু ভক্তগণ, মঠ মিশনে বা সাধু ভক্তগণ এরকম গানটি করে থাকেন, এরকম কীর্তনাঙ্গের গান পরিবেশিত হয়ে থাকে। সেই দু ভাইয়ের কীর্তন করা হয়েছে নিতাই গৌরের কথা। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, গৌর নিতাই এসে আচণ্ডালে কোল দিলেন, হরিনাম দিতে লাগলেন, জাতিকুল ধর্ম বিচার না করে, জাতিকুলশীল বিচার না করে ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ হয়, পবিত্র হয়। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। ওই যে চৈতন্য চরিতামৃতে বা কোথাও আছে শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা, শুচি শুচি নহে যদি কৃষ্ণ ত্যাজে, মুচি মুচি নয় যদি কৃষ্ণ ভজে। এই ভাবটি আমি সম্পূর্ণ হয়তো আক্ষরিকভাবে বলতে পারছি না, এরকম ভাব, এরকম উপদেশ শ্রীকৃষ্ণ চৈতন্যের মুখেও আমরা লক্ষ্য করি। তিনিও দিয়েছেন এমন উপদেশ, যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ হয়, ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। ভক্ত হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায়। এই উপদেশ আমরা লক্ষ্য করছি বৃহন্নারদীয় পুরাণের ভাবসাম্য। চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ, আক্ষরিক কিছুটা, আবার ভাবগত সাম্যই প্রধান। বৃহন্নারদীয় পুরাণে আছে চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত দ্বিজাধিকা, বিষ্ণু ভক্তি বিহীনশ্চ দ্বিজোপি স্বপচাধিকা। বিষ্ণু ভক্তি বিহীন ব্রাহ্মণ চণ্ডালের অধিক, চণ্ডালের চাইতে হীন। আর চণ্ডালও মুনির চাইতে শ্রেষ্ঠ, মুনির চাইতেও বড়,
দ্বিজোত্তম, দ্বিজের চাইতে শ্রেষ্ঠ, ব্রাহ্মণের চাইতেও শ্রেষ্ঠ চণ্ডাল, যার হৃদয়ে বিষ্ণু ভক্তি, ভগবত ভক্তি বলতে পারি। বিষ্ণু মানে শুধু শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ বিষ্ণু ধরলে হবে না, তত্ত্বত যদি বলি সেই পরমাত্মা পরমেশ্বর যিনি সর্বব্যাপী সত্তা, সেই বিষ্ণু, বিষ্ণাতীতি বিষ্ণু, সর্ব বিস্তৃত আছেন, জগৎ জুড়ে আছেন, জগৎকে রক্ষা করছেন, সেই ভগবান শ্রী বিষ্ণু, সেই ভগবান কি হচ্ছেন? ঈশ্বর, পরম ঈশ্বর বিষ্ণু, যার হৃদয়ে আছে, যাকে উপাসনা করছেন, যার ভক্ত তিনি, অনন্য চিত্তে যার উপাসনা করছেন, যিনি, তিনি যদি চণ্ডাল কুলেও জন্ম নেন, তিনি কিন্তু দ্বিজশ্রেষ্ঠ, মুনিশ্রেষ্ঠ। জ্ঞানযোগ এর পরের দিন করব, আজকে সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে এসছে, আজকে আর বিশেষ করা সম্ভব নয়। যে জ্ঞানী, সে জ্ঞানযোগ ধরে আছে, নেতি নীতি করে বিচার করে, ব্রহ্ম এ নয় ও নয়, জীব জগৎ নয়, এই সমস্ত বিচার করে ব্রহ্মে যায়, ব্রহ্মে পৌঁছে ব্রহ্মবোধে বোধ হয়ে থাকেন। এরকম বিচার, এরকম আলোচনা আমরা আগামী পর্বে করব। আজকে এই পর্যন্ত, সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে শ্রদ্ধাদি সম্ভাষণ জ্ঞাপন করে এখানে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।